দোষে ভাসাইলি রে ভাইয়ের আঁখি ওরে ও মোর ছোট বোন কি দোষে ভাসাইলি রে ভাইয়ের আঁখি দুঃখের জ্বালাই জ্বালা দিব দিয়া মোরে আঁখি ওরে ও মোর ছোট বোন কি দোষে ভাসাইলি রে ভাইয়ের আঁখি কে বাঁধবে ভাইয়ের খুঁটা আয় রে ললাট মাঝারে কে বাঁধবে নিশির কাটা জমের দুয়ারে কে বাঁধবে ভাইয়ের খুঁটা আয় রে ললাট মাঝারে কে বাঁধে বিশির কাটা জমের দুয়ারে দুঃখের জ্বালাই জ্বালা লিব দিয়া মোরে থাকি ওরে ও মোর ছোট দোষে ভাসাইলি রে পায়ে আঁখি মায়ায় বাঁধে দুদিন হলেও মনির পোষা পাখি তোরা ছলে নাই কি ওরে বাল্যকালে স্মৃতি কালা রে গে তোর ভীষণ তিনি তের জালা ও কালা রে কালা কালা রে গে তোর ভীষণ তিনি তের জালা রহিতে না দিলি ঘরে কলিজা ফাটা সুরে রহিতে না দিলি ঘরে কলিজা ফাটা সুরে অন্তর যাই মরি বিডুগুরিয়া কে বুঝিবে মোর জালা রে কালা রে গে তোর ভীষণ পীরে তের জালা ও মোর কালা রে
কালা রেগে তোর ভীষণ পীড়িতের জ্বালা। ঘরে আছে সোয়ামীর ধর জড়ায় সোহাগী, কেমনে জাগাবো সাদাই যদি ওঠে ঢেউ। বাঁশির সুরে মনমা যাইয়া যাও দূরে চলিয়া, আসি বলে এলে না বাঁশি হলো মালা রে, কালা রেগে তোর ভীষণ পীড়িতের জ্বালা। ও মন কালা রেগে কালা, কালা রেগে তোর ভীষণ পীড়িতের জ্বালা। ও মন কালা রেগে কালা, কালা রেগে তোর ভীষণ পীড়িতের জ্বালা। মোনামা পাগল মোনামা, ও পাগল মোনামা, আমার এই মনটারে বলি আমরা সারাদিন এই ঘুমের থেকে উঠে আমরা কি কর্ম করছি, কি কাজ করছি, বাবা নিজেকে একটু হিসেব করো, তাহলে বুঝতেই পারবে আমরা নিজেরাই কি করছি, ভালো মন্দ কি কাজ করছি সব বুঝতে পারবে, নিজেকে উপলব্ধ করতে হবে। তাই কি বলছি, এ জীবনে দাগা ছাড়া ওরে অবুঝ আর কি পেলি, ওরে পাগল আর কি পেলি। আমার মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া ওরে অবুঝ আর কি পেলি, ওরে পাগল আর কি পেলি। জয় জয় গৌরতাই প্রেমানন্দ বালে হরি বল হরি বল হরি বল হরি বল।
গেল সে চলিয়া, পালিয়ে দিয়া গেল নতুন সাথী। না জানি দুনিয়াটা কি, আরে রজনী না জানি দুনিয়াটা কি। রান্না করিয়া আগে সে খাইয়া, বিছানা পাতিয়া আগে সে শুইয়া, বলে মুখ বুঝিয়া ভাত খাও বাড়িয়া, বলে মুখ বুঝিয়া ভাত খাও বাড়িয়া, নইলে রাখা আছে ঝাঁটালো আখি। না জানি দুনিয়াটা কি, আরে রজনী না জানি দুনিয়াটা কি। আমার মরিচে গোড়া না জানি দুনিয়াটা কি, আরে রজনী না জানি দুনিয়াটা কি। পাড়ার সবাই কয় এ পাড়া ছাড়িয়া অন্য কোথাও তুমি দেখো না গিয়া। ঝগড়া ঝটি হয় নতুন কথা নয়, এমন কঠিন ভাষা শুনি নাই কোথায়। কত না কষ্ট আমি যে শুইয়া, ভয়েতে থাকি আমি চুপি করিয়া। আমার ছাড়িয়া গেল সে চলিয়া, আমার ছাড়িয়া গেল সে চলিয়া, পালিয়ে দিয়া গেল স্বামীকে ফাঁকি। না জানি দুনিয়াটা কি, আরে রজনী না জানি দুনিয়াটা কি। আমার গিন্নি মরিচে গোড়া না জানি দুনিয়াটা কি। কেউ না শুনিল কেউ না বুঝিল, তার প্রেমে পড়িয়া গেল সে চলিয়া, পালিয়ে দিয়া গেল স্বামীকে ফাঁকি। না জানি দুনিয়াটা কি, আরে রজনী না জানি দুনিয়াটা কি। না জানি দুনিয়াটা কি, না জানি দুনিয়াটা, না জানি গুরু গো ও গুরু গো, গুরু আমার ফিরে এসো গোষ্ঠ গোপাল, এই ধরাতে দেখো তোমার লাগি আজও কাঁদে ভারতবাসী যে। ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ধরাতে। দেখো তোমার লাগি আজও কাঁদে, তোমার লাগি আজও কাঁদে ভারত
ভালোবাসি যে ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ধরাতে ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ধরাতে তোমার বন্ধু চন্দ্রকান্ত নীল কমলেরা পরিমলা রাধাকান্ত পরিতোষীরা তোমার বন্ধু চন্দ্রকান্ত নীল কমলেরা পরিমলা রাধাকান্ত পরিতোষীরা এরাও দেখো গেছে চলে এরাও দেখো গেছে চলে আসবে কি ফিরে ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ধরাতে ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ধরাতে তোমার সন্তান গোকুল গোষ্ঠ পুতুল বিনাদা তাদের নিয়ে করলে না তো এ সংসারে বা তোমার সন্তান গোকুল গোষ্ঠ পুতুল বিনাদা তাদের নিয়ে করলে না তো এ সংসারে বা তাই আমিও ডাকছি তোমায় আমিও ডাকছি তোমায় শুনছো কি গোসে ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ধরাতে ফিরে এসো গোষ্ঠ গোপাল এই ধরাতে। ফেসলেস ভিডিও নিয়ে আবার একটি নতুন আপডেট আছে। যেসব চ্যানেল যারা ফেসলেস ভিডিও তৈরি করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার গোষ্ঠ গোপাল দাসের কিছু বেদনাদায়ক দুঃখের কিছু বাউল গান বাছাই করা গোষ্ঠ গোপাল দাসের দুঃখের এবং বেদনাদায়ক কিছু বাউল গান আপনাদের সামনে তুলে ধরলাম। গানগুলো আপনাদের খুবই পছন্দ হবে। তাছাড়া আজকে ইউটিউবের যারা যেসব ইউটিউবার ফেসলেস ভিডিও তৈরি করেন, ফেসলেস ভিডিও ইউটিউবে অনেকেই তৈরি করেন। এই ফেসলেস ভিডিও নিয়ে অনেকেরই অনেক কনফিউশন থাকে, তাই ফেসলেস ভিডিওতে ইউটিউবের একটি নতুন আপডেট এসছে, সেই আপডেট নিয়ে আলোচনা করব। তাছাড়া আরও কিছু অনেকেরই প্রশ্ন আছে, যেমন ধরুন এআই দিয়ে যদি থাম্বনেল তৈরি করা হয়
তাহলে কি অল্টারনেট কন্টেন্টের সময় সেখানে কি ইয়েস করতে হবে না নো করতে হবে? ইয়েস করলেই বা কি অসুবিধা হবে আর নো করলেই বা কি সুবিধা আছে? এখন বর্তমানে 90% ইউটিউবার এআই দিয়ে থাম্বনেল তৈরি করেন। আমিও এআই দিয়ে মাঝে মধ্যে থাম্বনেল তৈরি করি। এখন এআই দিয়ে থাম্বনেল তৈরি করলে কি হয়, দেখতে ভালো লাগে, খুব ভালো কোয়ালিটি হয়, অসাধারণ মানে থাম্বনেল তৈরি হয়, যে কারণে ভিউজটা অনেক বেশি আসে। কেননা একটি ভিডিও ভাইরাল হয় থাম্বনেলের উপরে বেশি নির্ভর করে। তাই এআই দিয়ে সবাই এখন থাম্বনেল তৈরি করেন। এইবার অনেকেরই মনে প্রশ্ন আছে এবং অনেকের মনে ভয়ও আছে যে এআই দিয়ে যদি থাম্বনেল তৈরি করি, এইবার আমি যদি ভুলক্রমে সেখানে অল্টারনেটিভ কন্টেন্টে ইয়েস না করি তাহলে কি কোনো প্রবলেম হবে? এবং আজকে আরেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরব। সেই আপডেটটি হচ্ছে, যারা ফেসলেস ভিডিও তৈরি করেন, এই যে আমি ভিডিও করছি এটা ফেসকাম ভিডিও, মানে আমি মুখ দেখিয়ে ভিডিও করছি, কিন্তু সবাই তো আর মুখ দেখান না, অনেকে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেন। তাই এরপর থেকে ইউটিউব কিছু কিছু ফেসলেস চ্যানেল আছে যেগুলো ইউটিউব মনিটাইজ করবে না। সেগুলো কোন ধরনের ভিডিও দেখবেন, বিশেষ করে এআই দিয়ে অনেকে ফেসলেস ভিডিও তৈরি করেন। আপনি যদি ফেসলেস ভিডিও তৈরি করেন তাহলে আগে আপনার নিশ সিলেক্ট করতে হবে। কিছু কিছু নিশ আছে যে নিশগুলো ফেসলেস ভিডিওর জন্য বেটার। যেমন ধরুন কোনো মোটিভেশনাল চ্যানেল, আপনি কাউকে মোটিভেট করছেন, স্টোরি চ্যানেল কিংবা এডুকেশনাল কোনো চ্যানেল আছে, এই যে চ্যানেলগুলো এগুলো কিন্তু ফেসলেস ভিডিওতে সবথেকে ভালো হয়। ফেস দেখানোর কোনো প্রয়োজন নেই। আপনি কোনো এডুকেশনাল কিছু শেখাচ্ছেন, কোনো একটি কিছু শেখাচ্ছেন, সেখানে কিন্তু কোনো মানে ফেস দেখানোর প্রয়োজন পড়ে না। কিন্তু এখন তো বর্তমানে বেশিরভাগই এআই দিয়ে ভিডিও তৈরি করা। কেউ এআই দিয়ে বিভিন্ন রকম ভিডিও তৈরি করলেন, ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিলেন কিংবা মিউজিক দিলেন। এই যে চ্যানেলগুলো এগুলো কিন্তু এরপর থেকে মনিটাইজ হবে না। আবার অনেকে বিভিন্ন রকম ক্লিপ সংগ্রহ করেন অনেকের ভিডিও দিয়ে, তারপর সেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেন, আবার কেউ ভয়েস দেন। এখানেও কিন্তু মানে খুবই সতর্কভাবে কাজ করতে হবে। এআই দিয়ে যদি ভিডিও তৈরি করেন, আপনার এডিটটা খুব সুন্দর করতে হবে, এডিট একবার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে, একেবারে সলিড আপনার ভিডিও তৈরি করতে হবে। এআই দিয়ে আপনি ভিডিও তৈরি করুন, কিন্তু আপনার প্রচুর সময় দিতে হবে, প্রচুর খাটতে হবে। ফেসলেস ভিডিও তৈরি করলে প্রচুর খাটতে হয়, যাতে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারে যে আপনি এই ভিডিওতে কিছু করেছেন, খেটেছেন, আপনার কিছু কন্ট্রিবিউশন আছে এই ভিডিওতে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন ফেসলেস ভিডিও অনেকেই তৈরি করেন। এখন অনেকের মনে ভয় আছে যে আমি এখন ফেসলেস ভিডিও তৈরি করছি, আমার চ্যানেলটি মনিটাইজ হবে না ডিমনিটাইজ হয়ে যাবে। ফেসলেস ভিডিও তৈরি করলে সঠিকভাবে করতে হবে। আপনার নিজের ভয়েস দিতে হবে এবং সুন্দর করে বোঝাতে হবে, সুন্দর করে বলতে হবে, এডিট খুব সুন্দরভাবে করতে হবে। এডিট মানে দেখবেন এখন যখন এডিট করবেন মাঝে মাঝে কিছু এফেক্ট সিলেক্ট করতে হয়। আজকে এই বিষয় নিয়ে তো আলোচনা করলামই। আরেকটি বিষয় আছে, সেই বিষয়টি হচ্ছে এআই দিয়ে যদি থাম্বনেল তৈরি করা হয়, আমরা যখন ভিডিও তৈরি করি তারপর সেই ভিডিওটি আপলোড দেওয়ার পর যখন পাবলিক করি তখন একটি অপশন আসে অল্টারনেটিভ কন্টেন্ট। সেই অল্টারনেটিভ কন্টেন্টে আমাদের ইয়েস করতে হয়, নাহলে নো করতে হয়। অনেকে নো করেন, কেউ ইয়েস করেন। এইবার অনেকের মনে প্রশ্ন আছে যে যদি এআই দিয়ে থাম্বনেল তৈরি করা হয়, ভিডিওতে কোনো এআই নেই, সম্পূর্ণ নিজের ভিডিও,
তাহলে কি ইয়েস করতে হবে? এখানে ইয়েস না করলেও চলে, আপনি নো করতে পারেন, কেননা আপনি থাম্বনেলটি এআই দিয়ে তৈরি করেছেন, আপনার ভিডিওতে কোনো এআইয়ের কোনো এফেক্ট নেই। তাই এখানে আপনি ইয়েস করলেও হয়, নো করলেও হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার ভিডিওতে যদি কোনো এআইয়ের পার্ট থাকে, ভিডিও যদি আপনি এআই দিয়ে করে থাকেন, তাহলে আপনার ইয়েস করতে হবে। আমি থাম্বনেল তৈরি করি, এখন তো সবাই থাম্বনেল তৈরি করে এআই দিয়ে, আমিও কিন্তু এআই দিয়ে থাম্বনেল তৈরি করি। আমি ইয়েস করি না, নো করি। ইয়েস যদি করি তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে ভিডিওটি এআই দিয়ে তৈরি। আমি তো এআই ব্যবহার করিনি আমার ভিডিওতে, শুধু থাম্বনেল তৈরি করি, তাহলে আমি ইয়েস করব কেন? এ কারণে যদি আপনি থাম্বনেল শুধু তৈরি করেন এআই দিয়ে, আর কিছু যদি ব্যবহার না করে থাকেন ভিডিওতে, তাহলে নো করবেন, কোনো প্রবলেম নেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে গোষ্ঠ গোপাল দাসের কিছু দুঃখের এবং মানে বেদনাদায়ক কিছু গান আছে, খুব সুন্দর সুন্দর গান। গোষ্ঠ গোপাল দাসের সব গানই খুব সুন্দর গান, কিন্তু এই গানগুলো স্পেশাল কিছু গান আছে, সেই স্পেশাল কিছু গান আপনাদের সামনে তুলে ধরলাম। এই গানগুলো আমি আমার চ্যানেলে এর আগে 2-3 বার আপলোড দিয়েছিলাম, সেগুলো বিশেষ কারণবশত ডিলিট করেছি। আবার সেই গানগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আজকে প্রথমেই আলোচনা করছিলাম যে ইউটিউবে ফেসলেস ভিডিও নিয়ে একটি আপডেট এসছে। এরপর থেকে কিছু কিছু চ্যানেল আছে ফেসলেস চ্যানেল, সেগুলো কিন্তু মনিটাইজ হবে না। আর ফেসলেস ভিডিও তৈরি করলে অনেকের মনে প্রশ্ন থাকে যে চ্যানেলটি মনিটাইজ হবে না নন মনিটাইজ হবে, ঠিক বলা মুশকিল। আর এআই দিয়ে যদি ভিডিও তৈরি করা হয়, সেটা আমি প্রথমেই বললাম। ফেসলেস ভিডিও নিয়ে আপনারা অনেক রকম প্রশ্ন করেছেন, অনেকের মনে অনেক প্রশ্নও আছে যে আমি ফেসলেস ভিডিও তৈরি করি, আমি এআই দিয়ে ভয়েস জেনারেট করি। আপনি এআই দিয়ে ভয়েস জেনারেট করুন, অসুবিধা নেই, কিন্তু সেই ভিডিওতে আপনার নিজস্ব কিছু মানে এফেক্ট দেখাতে হবে, খুব ভালো করে এডিট করতে হবে। নাহলে আপনি যদি শুধু ভয়েসটা দেখান, তাহলে আপনি আপনার ফেস দেখান, আর ফেস যদি দেখাতে না চান, তাহলে আপনি কি দেখাবেন? আপনার নিজস্ব কি থাকবে? ভয়েসও থাকছে না, ফেসও থাকছে না, তাহলে কিন্তু এই চ্যানেল সহজে মনিটাইজ হবে না। মনিটাইজ করতে গেলে তাহলে আপনার খুব মানে খাটতে হবে। এডিটটা শুধু বাকি আছে, এডিট। অনেকে মনে করে যে এডিট কোনো রকম একটু কাটলাম, একটু কেটে এফেক্ট বসালাম, তাতেই মনে হয় মানে এডিট ভালো হয়ে গেল, ইউটিউব ধরতে পারবে না। অনেকে অনেক রকম ক্লিপস ব্যবহার করেন কারো ভিডিও থেকে, ছোটো ছোটো টুকরো টুকরো নিয়ে। এইবার সেই ক্লিপসে মাঝে মধ্যে কেটে কেটে টুকরো টুকরো কেটে কেটে সেই মাঝখানে কিছু এফেক্ট বসিয়ে তারা ভিডিও তৈরি করেন। অনেকে ভাবেন যে ইউটিউব ধরতে পারবে না। ইউটিউব অ্যালগরিদম সব ধরতে পারবে। আপনি কোথা থেকে কত সেকেন্ডের ভিডিও নিলেন, কি নিলেন, সব ধরতে পারবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে গোষ্ঠ গোপাল দাসের কিছু দুঃখের ভাওয়াইয়া গান আছে, বাউল গান। এছাড়া আজকে এআই নিয়ে কিছু আলোচনা আছে। এআই দিয়ে যদি ভিডিও তৈরি করা হয়, কোন কোন ভিডিওগুলো মানে মনিটাইজ হবে, কোন ভিডিও মনিটাইজ হবে না। অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ইউটিউবে এখন দেখি প্রচুর এআইয়ের গান, তাহলে সেই চ্যানেলগুলো কী করে মনিটাইজ হলো? তাদের চ্যানেলে অ্যাডও আসছে। হ্যাঁ, এআই এখন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। সবাই এআই ব্যবহার করে, ইউটিউবও বলে আপনি এআই ব্যবহার করুন। ইউটিউব একটি নতুন টুলস নিয়ে এসছে এআই, কিন্তু এআই শুধু ব্যবহার করলেই হবে না, সেই এআইটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এডিটটি খুব সুন্দরভাবে করতে হবে। একটি ভিডিওতে একজন ইউটিউবারের যদি নিজস্ব কোনো
মানে ভ্যালু না থাকে তাহলে সেই চ্যানেল কিন্তু কোনোদিন মনিটাইজ হবে না। নিজস্ব কিছু ভ্যালু দেখাতেই হবে। আপনি সেই এআই দিয়ে ভয়েস দিন কিংবা এআই ভিডিও তৈরি করুন, এআই দিয়ে গান দিন, যাই করুন না কেন, সেই ভিডিওতে নিজস্ব কিছু এফেক্ট বা নিজস্ব কিছু ভ্যালু থাকতেই হবে, তবেই সেই চ্যানেল মনিটাইজ হবে, নতুবা কোনো চ্যানেল মনিটাইজ হবে না। এবার নিজের ভ্যালু কীভাবে দেখাবেন? আমি তো বললাম, যদি আপনি এআই দিয়ে ভয়েস তৈরি করেন তাহলে আপনার মুখ দেখাতে হবে, আর মুখ যদি না দেখাতেন তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে যে ভয়েসটি দিচ্ছেন সেই ভয়েসটি আপনার নিজের হতে হবে। আর ভিডিও যে করবেন, আপনি তো ছবি মানে দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন না, এখন স্লাইড শো অনেকে কি করেন, অনেক ইমেজ সংগ্রহ করেন, সেই ইমেজ সংগ্রহ করে স্লাইড শো পরপর মানে ছবি আসবে, মাঝখানে কিছু ট্রানজিশন দেন, তারপরে পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেন, একটু এডিট করলেন, এরকম ভিডিও কিন্তু অনেকেই বানান। এইসব চ্যানেল কিন্তু এরপর থেকে কোনো মনিটাইজ হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গোষ্ঠগোপাল দাসের কিছু দুঃখের বাছাই করা বাউল গান, হৃদয়ে স্পর্শী মানে হৃদয়ে আঘাত লাগার মতো কিছু গান আছে, অসাধারণ কিছু গান। তাছাড়া আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই বিভিন্ন রকম গান শুনতে চান। আপনারা যদি কোনো গান শুনতে চান তাহলে কমেন্টস করবেন, এবং প্রতিদিন কেউ না কেউ আমার ইনবক্সে অনেকেই আসেন, বিভিন্ন রকম সমস্যা নিয়ে অনেকে ইনবক্সে আসেন, সবার সাথে কথা হয়, কাউকে প্রয়োজন পড়লে হেল্প করতে হয়। তাই আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে আমার ইনবক্সে যদি আসতে চান, আমার অ্যাবাউট সেকশানে আমার সব লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, টুইটার লিঙ্ক সব দেওয়া আছে। সেখানে গিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেম যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব। প্রবলেম অবশ্যই সলভ হবে, কেননা ইউটিউবে এখন তেমন কোনো বড় প্রবলেম আসে না। বড় প্রবলেম কী হয়, অনেক সময় কী হয়, চ্যানেল ডিলিট হয়ে যায়। চ্যানেল যদি ডিলিট হয়ে যায়, সেই চ্যানেল থেকে ফিরিয়ে আনতে পারবে না, যত বড় ইউটিউবার হোক না কেন। চ্যানেল ডিলিট হয়ে গেলে ইউটিউব যদি ফিরিয়ে দেয় তাহলে আলাদা কথা। দেখা গেল আপনি অ্যাপ্লাই করলেন, চ্যানেল ডিলিট হওয়ার পর ইউটিউব দেখলো যে না, ইউটিউব ভুল করে সেই চ্যানেলটি ডিলিট করেছে, ইউটিউব আবার ফেরত দিয়ে দেবে, কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, হেল্প কী করা যায়, যে আপনি অ্যাপ্লাই কীভাবে করবেন, অ্যাপ্লাই করার জন্য একটি ভিডিও তৈরি করতে হয়, অ্যাপ্লাই ভিডিও, সেটা কীভাবে তৈরি করবেন সেটা বলে দেওয়া যায়, সেটা অনেকভাবে হেল্প করা যায়। কিন্তু চ্যানেল ফিরিয়ে আনা এটা কোনো ইউটিউবারের পক্ষে সম্ভব নয়, সেটা একমাত্র ইউটিউবই পারে। তাছাড়া আরও বিভিন্ন রকম সমস্যা, যেমন চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, তখন কি করণীয়? চ্যানেল মনিটাইজ হয়ে গেলে আবার কী করে অ্যাপ্লাই করতে হবে, কতদিন পর চ্যানেল মনিটাইজ হবে, এরকম বিভিন্ন রকম সমস্যা থাকে। আবার কি করে চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে হবে, অ্যাডসেন্স কীভাবে তৈরি করব, এবং পিন ভেরিফাই কী করে হবে, এরকম অনেক রকম সমস্যা থাকে। সেই সব সমস্যা নিয়ে অনেকে আসেন। তাই আপনার যদি এরই মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে একটি, তাহলে অবশ্যই এক কাজ করবেন, আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, ইনবক্সে আসবেন, অবশ্যই সেই সমস্যা আমি সমাধান করার চেষ্টা করব। আর আপনারা যদি কোনো গান শুনতে চান তাহলে তার জন্য কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে আমি অবশ্যই সেই গানটি আপলোড দেবো। আর কপিরাইট ফ্রি সং যদি না হয় তাহলে তো আপলোড দিয়ে লাভ নেই। যে গানটিতে কপিরাইট, সেই গান যদি আমি আপলোড দিই আপনাদের শোনার জন্য, আপনাদের কথা অনুযায়ী, তাহলে কি হবে, তাহলে হয় আমার চ্যানেলে কপিরাইট ক্লেম আসবে, তার থেকে বেশি হলে কপিরাইট স্ট্রাইক আসবে, আবার তার থেকে একটু বেশি কিছু হলে চ্যানেল ডিলিট হয়ে যাবে। তার মানে যদি কপিরাইট গান ব্যবহার করা হয় তাহলে সব সময়ের জন্য ভয় থাকে। কিন্তু যদিও মাঝে মধ্যে দেখা যায় কোন গানটি যে কপিরাইট ফ্রি, কোন গানটি যে কপিরাইট ফ্রি নয়, এটা বোঝা মুশকিল। আমার তো প্রায় কপিরাইট ক্লেম চলে আসে আমার ভিডিওতে। সেই কয়গুলো কপিরাইট
মানে রিমুভ করতে হয়। এবার কপিরাইট রিমুভ করলে কী হয়, সেই জায়গাটা কেটে বাদ দিতে হয়। সেই ভিডিওটি খুব একটা পরে ভিউজ আসে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা ফেসলেস ভিডিও তৈরি করেন, যেসব ইউটিউবার ফেস দেখান না, মানে আমি এই যে ফেস দেখাচ্ছি, আমি ফেস কাম ভিডিও তৈরি করছি, এরকম ফেস কাম ভিডিও তো অনেকে তৈরি করেন না, অনেকে ফেসলেস ভিডিও তৈরি করেন। তাদের জন্য ইউটিউবে কিছু আপডেট আছে, যারা ফেসলেস ভিডিও তৈরি করেন এবং যারা এআই দিয়ে থাম্বনেল তৈরি করেন। আমিও কিন্তু এআই দিয়ে থাম্বনেল তৈরি করি মাঝে মধ্যে, সবসময়ের জন্য না। এইবার এআই দিয়ে যদি থাম্বনেল তৈরি করা হয়, এইবার যখন ভিডিও পাবলিক করা হয়, পাবলিক করার আগে কিছু সেটিংস থাকে, অল্টারনেটিভ কন্টেক্সট, সেখানে আমাদের ইয়েস বা নো করতে হয়। এবার সেখানে ইয়েস করব না নো করব, অনেকে এই মানে দ্বিধায় থাকেন, মানে এই যে কি করব, অনেকে বুঝতে পারেন না। আপনি যদি এআই দিয়ে থাম্বনেল তৈরি করে থাকেন, আপনার ভিডিওতে এআই কোনো সিন নেই, কোনো কিছু এআই ব্যবহার করেননি, শুধু থাম্বনেলটি তৈরি করেছেন, তাহলে আপনার নো করলেও চলবে। এআই দিয়ে থাম্বনেল তৈরি করলে ইয়েস করার প্রয়োজন নেই, নো করলেই হবে। আপনি নো করতে পারেন, ইয়েসও করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাক। তাহলে কি অল্টারনেট কন্টেন্টের সময় সেখানে কি ইয়েস করতে হবে না নো করতে হবে? ইয়েস করলেই বা কি অসুবিধা হবে, আর নো করলেই বা কি সুবিধা আছে? এখন বর্তমানে 90% ইউটিউবার এআই দিয়ে থাম্বনেল তৈরি করেন। আমিও এআই দিয়ে মাঝে মধ্যে থাম্বনেল তৈরি করি। এখন এআই দিয়ে থাম্বনেল তৈরি করলে কি হয়, দেখতে ভালো লাগে, খুব ভালো কোয়ালিটি হয়, অসাধারণ মানে থাম্বনেল তৈরি হয়, যে কারণে ভিউজটা অনেক বেশি আসে। কেননা একটি ভিডিও ভাইরাল হয় থাম্বনেলের উপরে বেশি নির্ভর করে। তাই এআই দিয়ে সবাই এখন থাম্বনেল তৈরি করেন। এইবার অনেকেরই মনে প্রশ্ন আছে এবং অনেকের মনে ভয়ও আছে যে এআই দিয়ে যদি থাম্বনেল তৈরি করি, এইবার আমি যদি ভুলক্রমে সেখানে অল্টারনেটিভ কন্টেন্টে ইয়েস না করি, তাহলে কি কোনো প্রবলেম হবে? এবং আজকে আরেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরব। সেই আপডেটটি হচ্ছে, যারা ফেসলেস ভিডিও তৈরি করেন, এই যে আমি ভিডিও করছি, এটা ফেস কাম ভিডিও, মানে আমি মুখ দেখিয়ে ভিডিও করছি, কিন্তু সবাই তো আর মুখ দেখান না, অনেকে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেন। তাই এরপর থেকে ইউটিউব কিছু কিছু ফেসলেস চ্যানেল আছে যেগুলো ইউটিউব মনিটাইজ করবে না। সেগুলো কোন ধরনের ভিডিও দেখবেন, বিশেষ করে এআই দিয়ে অনেকে ফেসলেস ভিডিও তৈরি করেন। আপনি যদি ফেসলেস ভিডিও তৈরি করেন, তাহলে আগে আপনার নিশ সিলেক্ট করতে হবে। কিছু কিছু নিশ আছে যে নিশগুলো ফেসলেস ভিডিওর জন্য বেটার। যেমন ধরুন, কোনো মোটিভেশনাল চ্যানেল, আপনি কাউকে মোটিভেট করছেন, স্টোরি চ্যানেল কিংবা এডুকেশনাল কোনো চ্যানেল আছে, এই যে চ্যানেলগুলো, এগুলো কিন্তু ফেসলেস ভিডিওতে সবথেকে ভালো হয়। ফেস দেখানোর কোনো প্রয়োজন নেই। আপনি কোনো এডুকেশনাল কিছু শেখাচ্ছেন, কোনো একটি কিছু শেখাচ্ছেন, সেখানে কিন্তু কোনো মানে ফেস দেখানোর প্রয়োজন পড়ে না। কিন্তু এখন তো বর্তমানে বেশিরভাগই এআই দিয়ে ভিডিও তৈরি করা। কেউ এআই দিয়ে বিভিন্ন রকম ভিডিও তৈরি করলেন, ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিলেন কিংবা মিউজিক দিলেন। এই যে চ্যানেলগুলো, এগুলো কিন্তু এরপর থেকে মনিটাইজ হবে না। আবার অনেকে বিভিন্ন রকম ক্লিপ সংগ্রহ করেন অনেকের ভিডিও দিয়ে, তারপর সেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেন, আবার কেউ ভয়েস দেন। এখানেও কিন্তু মানে খুবই সতর্কভাবে কাজ করতে হবে। এআই দিয়ে যদি ভিডিও তৈরি করেন, আপনার এডিটটা খুব সুন্দর করতে হবে, এডিট একবার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে, একেবারে সলিড আপনার ভিডিও তৈরি করতে হবে।
এআই দিয়ে আপনি ভিডিও তৈরি করুন, কিন্তু আপনার প্রচুর সময় দিতে হবে, প্রচুর খাটতে হবে। ফেসলেস ভিডিও তৈরি করলে প্রচুর খাটতে হয়, যাতে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারে যে আপনি এই ভিডিওতে কিছু করেছেন, খেটেছেন, আপনার কিছু কন্ট্রিবিউশন আছে এই ভিডিওতে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন ফেসলেস ভিডিও অনেকেই তৈরি করেন। এখন অনেকের মনে ভয় আছে যে আমি এখন ফেসলেস ভিডিও তৈরি করছি, আমার চ্যানেলটি মনিটাইজ হবে না ডিমনিটাইজ হয়ে যাবে। ফেসলেস ভিডিও তৈরি করলে সঠিকভাবে করতে হবে, আপনার নিজের ভয়েস দিতে হবে এবং সুন্দর করে বোঝাতে হবে, সুন্দর করে বলতে হবে, এডিট খুব সুন্দরভাবে করতে হবে। এডিট মানে দেখবেন এখন যখন এডিট করবেন মাঝে মাঝে কিছু এফেক্ট সিলেক্ট করতে হয়। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করলামই। আরেকটি বিষয় আছে, সেই বিষয়টি হচ্ছে এআই দিয়ে যদি থাম্বনেল তৈরি করা হয়। আমরা যখন ভিডিও তৈরি করি, তারপর সেই ভিডিওটি আপলোড দেওয়ার পর যখন পাবলিক করি, তখন একটি অপশন আসে অল্টারনেটিভ কন্টেন্ট। সেই অল্টারনেটিভ কন্টেন্টে আমাদের ইয়েস করতে হয়, নাহলে নো করতে হয়। অনেকে নো করেন, কেউ ইয়েস করেন। এইবার অনেকের মনে প্রশ্ন আছে যে যদি এআই দিয়ে থাম্বনেল তৈরি করা হয়, ভিডিওতে কোনো এআই নেই, সম্পূর্ণ নিজের ভিডিও, তাহলে কি ইয়েস করতে হবে? এখানে ইয়েস না করলেও চলে, আপনি নো করতে পারেন, কেননা আপনি থাম্বনেলটি এআই দিয়ে তৈরি করেছেন, আপনার ভিডিওতে কোনো এআইয়ের কোনো এফেক্ট নেই। তাই এখানে আপনি ইয়েস করলেও হয়, নো করলেও হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার ভিডিওতে যদি কোনো এআইয়ের পার্ট থাকে, ভিডিও যদি আপনি এআই দিয়ে করে থাকেন, তাহলে আপনার ইয়েস করতে হবে। আমি থাম্বনেল তৈরি করি, এখন তো সবাই থাম্বনেল তৈরি করে এআই দিয়ে, আমিও কিন্তু এআই দিয়ে থাম্বনেল তৈরি করি। আমি ইয়েস করি না, নো করি। ইয়েস যদি করি তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে ভিডিওটি এআই দিয়ে তৈরি। আমি তো এআই ব্যবহার করিনি আমার ভিডিওতে, শুধু থাম্বনেল তৈরি করি, তাহলে আমি ইয়েস করব কেন? এ কারণে যদি আপনি থাম্বনেল শুধু তৈরি করেন এআই দিয়ে, আর কিছু যদি ব্যবহার না করে থাকেন ভিডিওতে, তাহলে নো করবেন, কোনো প্রবলেম নেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে গোষ্ঠ গোপাল দাসের কিছু দুঃখের এবং বেদনাদায়ক কিছু গান আছে, খুব সুন্দর সুন্দর গান। গোষ্ঠ গোপাল দাসের সব গানই খুব সুন্দর গান, কিন্তু এই গানগুলো স্পেশাল কিছু গান আছে, সেই স্পেশাল কিছু গান আপনাদের সামনে তুলে ধরলাম। এই গানগুলো আমি আমার চ্যানেলে এর আগে 2-3বার আপলোড দিয়েছিলাম, সেগুলো বিশেষ কারণবশত ডিলিট করেছি। আবার সেই গানগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া আজকে প্রথমেই আলোচনা করছিলাম যে ইউটিউবে ফেসলেস ভিডিও নিয়ে একটি আপডেট এসছে। এরপর থেকে কিছু কিছু চ্যানেল আছে ফেসলেস চ্যানেল, সেগুলো কিন্তু মনিটাইজ হবে না। আর ফেসলেস ভিডিও তৈরি করলে অনেকের মনে প্রশ্ন থাকে যে চ্যানেলটি মনিটাইজ হবে না নন মনিটাইজ হবে, ঠিক বলা মুশকিল। আর এআই দিয়ে যদি ভিডিও তৈরি করা হয়, সেটা আমি প্রথমেই বললাম। ফেসলেস ভিডিও নিয়ে আপনারা অনেক রকম প্রশ্ন করেছেন, অনেকের মনে অনেক প্রশ্নও আছে যে আমি ফেসলেস ভিডিও তৈরি করি, আমি এআই দিয়ে ভয়েস জেনারেট করি। আপনি এআই দিয়ে ভয়েস জেনারেট করুন, অসুবিধা নেই, কিন্তু সেই ভিডিওতে আপনার নিজস্ব কিছু এফেক্ট দেখাতে হবে, খুব ভালো করে এডিট করতে হবে। নাহলে আপনি যদি শুধু ভয়েসটা দেখান, তাহলে আপনি আপনার ফেস দেখান, আর ফেস যদি দেখাতে না চান, তাহলে আপনি কি দেখাবেন? আপনার নিজস্ব কি থাকবে? ভয়েসও থাকছে না, ফেসও থাকছে না, তাহলে কিন্তু এই চ্যানেল সহজে মনিটাইজ হবে না। মনিটাইজ করতে গেলে তাহলে আপনার খুব খাটতে হবে। এডিটটা শুধু বাকি আছে, এডিট। অনেকে মনে করে যে এডিট কোনো রকম একটু কাটলাম, একটু কেটে এফেক্ট বসালাম,
তাতেই মনে হয় মানে এডিট ভালো হয়ে গেল, ইউটিউব ধরতে পারবে না। অনেকে অনেক রকম ক্লিপস ব্যবহার করেন কারো ভিডিও থেকে ছোট ছোট টুকরো টুকরো নিয়ে, এইবার সেই ক্লিপসে মাঝে মধ্যে কেটে কেটে টুকরো টুকরো কেটে কেটে সেই মাঝখানে কিছু এফেক্ট বসিয়ে তারা ভিডিও তৈরি করেন। অনেকে ভাবেন যে ইউটিউব ধরতে পারবে না, ইউটিউব অ্যালগোরিদম সব ধরতে পারবে। আপনি কোথা থেকে কত সেকেন্ডের ভিডিও নিলেন, কি নিলেন, সব ধরতে পারবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে গোষ্ঠ গোপাল দাসের কিছু দুঃখের ভাওয়াইয়া গান আছে, বাউল গান, এছাড়া আজকে এআই নিয়ে কিছু আলোচনা আছে। এআই দিয়ে যদি ভিডিও তৈরি করা হয়, কোন কোন ভিডিওগুলো মানে মনিটাইজ হবে, কোন ভিডিও মনিটাইজ হবে না। অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে ইউটিউবে এখন দেখি প্রচুর এআইয়ের গান, তাহলে সেই চ্যানেলগুলো কি করে মনিটাইজ হলো? তাদের চ্যানেলে অ্যাডও আসছে। হ্যাঁ, এআই এখন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ, সবাই এআই ব্যবহার করে। ইউটিউবও বলে আপনি এআই ব্যবহার করুন, ইউটিউব একটি নতুন টুলস নিয়ে এসছে এআই। কিন্তু এআই শুধু ব্যবহার করলেই হবে না, সেই এআইটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, এডিটটি খুব সুন্দরভাবে করতে হবে। একটি ভিডিওতে একজন ইউটিউবারের যদি নিজস্ব কোনো মানে ভ্যালু না থাকে, তাহলে সেই চ্যানেল কিন্তু কোনো দিন মনিটাইজ হবে না। নিজস্ব কিছু ভ্যালু দেখাতেই হবে। আপনি সেই এআই দিয়ে ভয়েস দিন কিংবা এআই ভিডিও তৈরি করুন, এআই দিয়ে গান দিন, যাই করুন না কেন, সেই ভিডিওতে নিজস্ব কিছু এফেক্ট বা নিজস্ব কিছু ভ্যালু থাকতেই হবে, তবেই সেই চ্যানেল মনিটাইজ হবে, নতুবা কোনো চ্যানেল মনিটাইজ হবে না। এবার নিজের ভ্যালু কীভাবে দেখাবেন? আমি তো বললাম, যদি আপনি এআই দিয়ে ভয়েস তৈরি করেন, তাহলে আপনার মুখ দেখাতে হবে। আর মুখ যদি না দেখাতেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে যে ভয়েসটি দিচ্ছেন, সেই ভয়েসটি আপনার নিজের হতে হবে। আর ভিডিও যে করবেন, আপনি তো ছবি মানে দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন না। এখন স্লাইড শো, অনেকে কি করেন, অনেক ইমেজ সংগ্রহ করেন, সেই ইমেজ সংগ্রহ করে স্লাইড শো পরপর মানে ছবি আসবে, মাঝখানে কিছু ট্রানজিশন দেন, তারপরে পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেন, একটু এডিট করলেন, এরকম ভিডিও কিন্তু অনেকেই বানান। এইসব চ্যানেল কিন্তু এরপর থেকে কোনো মনিটাইজ হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গোষ্ঠ গোপাল দাসের কিছু দুঃখের বাছাই করা বাউল গান, হৃদয়ে স্পর্শী মানে হৃদয়ে আঘাত লাগার মতো কিছু গান আছে, অসাধারণ কিছু গান। তাছাড়া আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেই বিভিন্ন রকম গান শুনতে চান। আপনারা যদি কোনো গান শুনতে চান, তাহলে কমেন্টস করবেন। এবং প্রতিদিন কেউ না কেউ আমার ইনবক্সে অনেকেই আসেন, বিভিন্ন রকম সমস্যা নিয়ে অনেকে ইনবক্সে আসেন, সবার সাথে কথা হয়, কাউকে প্রয়োজন পড়লে হেল্প করতে হয়। তাই আপনাদের যদি কোনো প্রয়োজন পড়ে আমার ইনবক্সে যদি আসতে চান, আমার অ্যাবাউট সেকশানে আমার সব লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, টুইটার লিঙ্ক সব দেওয়া আছে। সেখানে গিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেম যতটা সম্ভব আমি হেল্প করার চেষ্টা করব। প্রবলেম অবশ্যই সলভ হবে, কেননা ইউটিউবে এখন তেমন কোনো বড় প্রবলেম আসে না। বড় প্রবলেম কী হয়, অনেক সময় কি হয়, চ্যানেল ডিলিট হয়ে যায়। চ্যানেল যদি ডিলিট হয়ে যায়, সেই চ্যানেল থেকে ফিরিয়ে আনতে পারবে না, যত বড় ইউটিউবার হোক না কেন। চ্যানেল ডিলিট হয়ে গেলে ইউটিউব যদি ফিরিয়ে দেয়, তাহলে আলাদা কথা। দেখা গেল আপনি অ্যাপ্লাই করলেন, চ্যানেল ডিলিট হওয়ার পর ইউটিউব দেখলো যে না, ইউটিউব ভুল করে সেই চ্যানেলটি ডিলিট করেছে, ইউটিউব আবার ফেরত দিয়ে দেবে, কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, হেল্প কী করা যায়, যে আপনি অ্যাপ্লাই কীভাবে করবেন, অ্যাপ্লাই করার জন্য একটি ভিডিও তৈরি করতে হয়, অ্যাপ্লাই ভিডিও, সেটা কীভাবে তৈরি করবেন সেটা বলে দেওয়া যায়, সেটা অনেকভাবে হেল্প করা যায়। কিন্তু চ্যানেল ফিরিয়ে আনা, এটা কোনো ইউটিউবারের পক্ষে সম্ভব নয়, সেটা একমাত্র ইউটিউবই পারে। তাছাড়া আরও বিভিন্ন রকম সমস্যা, যেমন চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়।
তখন কি করণীয়? চ্যানেল মনিটাইজ হয়ে গেলে আবার কী করে অ্যাপ্লাই করতে হবে, কতদিন পর চ্যানেল মনিটাইজ হবে, এরকম বিভিন্ন রকম সমস্যা থাকে। আবার কি করে চ্যানেল মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে হবে, অ্যাডসেন্সেস কীভাবে তৈরি করব, এবং পিন ভেরিফাই কী করে হবে, এরকম অনেক রকম সমস্যা থাকে। সেই সব সমস্যা নিয়ে অনেকে আসেন। তাই আপনার যদি এরই মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে একটি, তাহলে অবশ্যই এক কাজ করবেন, আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন, ইনবক্সে আসবেন, অবশ্যই সেই সমস্যা আমি সমাধান করার চেষ্টা করব। আর আপনারা যদি কোনো গান শুনতে চান তাহলে তার জন্য কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে আমি অবশ্যই সেই গানটি আপলোড দেবো। আর কপিরাইট ফ্রি সং যদি না হয় তাহলে তো আপলোড দিয়ে লাভ নেই। যে গানটিতে কপিরাইট, সেই গান যদি আমি আপলোড দিই আপনাদের শোনার জন্য আপনাদের কথা অনুযায়ী, তাহলে কি হবে? তাহলে হয় আমার চ্যানেলে কপিরাইট ক্লেম আসবে, তার থেকে বেশি হলে কপিরাইট স্ট্রাইক আসবে, আবার তার থেকে একটু বেশি কিছু হলে চ্যানেল ডিলিট হয়ে যাবে। তার মানে যদি কপিরাইট গান ব্যবহার করা হয় তাহলে সব সময়ের জন্য ভয় থাকে। কিন্তু যদিও মাঝে মধ্যে দেখা যায় কোন গানটি যে কপিরাইট ফ্রি, কোন গানটি যে কপিরাইট ফ্রি নয়, এটা বোঝা মুশকিল। আমার তো প্রায় কপিরাইট ক্লেম চলে আসে আমার ভিডিওতে। সেই কয়গুলো কপিরাইট মানে রিমুভ করতে হয়। এবার কপিরাইট রিমুভ করলে কী হয়, সেই জায়গাটা কেটে বাদ দিতে হয়। সেই ভিডিওটি খুব একটা পরে ভিউজ আসে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা ফেসলেস ভিডিও তৈরি করেন, যেসব ইউটিউবার ফেস দেখান না, মানে আমি এই যে ফেস দেখাচ্ছি, আমি ফেস কাম ভিডিও তৈরি করছি, এরকম ফেস কাম ভিডিও তো অনেকে তৈরি করেন না, অনেকে ফেসলেস ভিডিও তৈরি করেন। তাদের জন্য ইউটিউবে কিছু আপডেট আছে। যারা ফেসলেস ভিডিও তৈরি করেন এবং যারা এআই দিয়ে থাম্বনেল তৈরি করেন, আমিও কিন্তু এআই দিয়ে থাম্বনেল তৈরি করি মাঝে মধ্যে, সবসময়ের জন্য না। এইবার এআই দিয়ে যদি থাম্বনেল তৈরি করা হয়, এইবার যখন ভিডিও পাবলিক করা হয়, পাবলিক করার আগে কিছু সেটিংস থাকে, অল্টারনেটিভ কন্টেক্সট, সেখানে আমাদের ইয়েস বা নো করতে হয়। এবার সেখানে ইয়েস করব না নো করব, অনেকে এই মানে দ্বিধায় থাকেন, মানে এই যে কি করব অনেকে বুঝতে পারেন না। আপনি যদি এআই দিয়ে থাম্বনেল তৈরি করে থাকেন, আপনার ভিডিওতে এআইয়ের কোনো সিন নেই, কোনো কিছু এআই ব্যবহার করেননি, শুধু থাম্বনেলটি তৈরি করেছেন, তাহলে আপনার নো করলেও চলবে। এআই দিয়ে থাম্বনেল তৈরি করলে ইয়েস করার প্রয়োজন নেই, নো করলেই হবে। আপনি নো করতে পারেন, ইয়েসও করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।